সকল বাগানি বন্ধুকে মিষ্টি সকালে সুপ্রভাত জানাই এবং আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখানে বন্ধুরা লক্ষ্য করো, প্রচুর পরিমাণে লঙ্কা গাছ আছে। আর এই লঙ্কা গাছের কি সমস্যা সেটি নিয়ে আমি একটি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তার আগে আমি দেখাই, এখানে দেখো প্রত্যেকটি ফুল ফুটছে কিন্তু ঝরে যাচ্ছে। যাই হোক, এরকম ধরনের প্রচুর সমস্যা নিয়ে আজকের ভিডিওটি আমি শেয়ার করেছি। আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের কাছে শেয়ার করব, যে টিপসগুলো না ফলো করলে তোমাদের বাগান করাই বৃথা হয়ে যাবে এবং বাগান সহজেই করতে পারবে না। এখানে দেখো পুঁইশাক গাছ, আমি মিটুলি ছোট ছোট বীজ বসিয়েছিলাম, তার মধ্যে একটা বীজ এখানে দিয়েছিলাম, যথেষ্ট সুন্দর গ্রো করেছে। এবার প্রশ্ন হবে, এই একটি গাছে থেকে বারে বারে কীভাবে পুঁইশাক পাবে? এখানে দেখো একটি, দুটি, তিনটি এবং নিচেই দেখো প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বার হচ্ছে। এর একমাত্র কারণ এখান থেকে কেটে দিতে হবে। আজকে বেশ কিছু পুঁইশাক হারভেস্ট করব। এখানে দেখো, এখানেও অনেক পুঁইশাক গাছ করেছি, এই সাইডে দেখো। তো এই পুঁইশাক গাছে থেকে বারে বারে পুঁইশাক নিতে গেলে আমাদের কিন্তু হারভেস্ট করতে হবে। তুমি সবজিটাও বারে বারে পেয়ে যাবে, এছাড়াও করে গোবর সার প্রত্যেকটি এই পুঁইশাক গাছের গোড়াতে দিয়ে দেবো, বা কিচেন ওয়েস্ট কম্পোস্টও তোমরা দিয়ে দিতে পারো। ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, যে কোনো কম্পোস্টযুক্ত সার এই প্রত্যেকটি গোড়াতে বা চার সাইড থেকে ছড়িয়ে দিতে পারো। আবার দেখবে প্রচুর পরিমাণে গ্রো করবে। আবার তুমি 10 থেকে 15 দিন পরে এই পুঁইশাক গাছে থেকে পুঁইশাক তুমি পেয়ে যাবে। তারপরে লক্ষ্য করবে যে আবার নতুন করে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বার হচ্ছে। আবার সেই ব্রাঞ্চগুলো কাটবে, কেটে তুমি সবজি হিসাবে ব্যবহার করতে পারবে। তো বাগানি বন্ধুরা, বেশ কিছু পুঁইশাক আমি হারভেস্ট করে নিলাম, এখানে লক্ষ্য করে দেখো। এবার চলো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আমি তোমাদের কাছে শেয়ার করব। যেহেতু এখন বৃষ্টি বৃষ্টি ভাব আছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে যদি মনে করো যে টপ চেঞ্জ করব, কোনো গাছ আমার সমস্যা হচ্ছে, প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বার হয়েছে, এর পাশাপাশি শিকড় বেশি হয়ে গেছে, এছাড়াও টপটা ছোট হয়ে গেছে, আমি একটু বড় টবে দেবো, সেক্ষেত্রে তোমরা এখন করতে পারো। কারণ বিকাল টাইমে করে প্রায় দিন বৃষ্টি হচ্ছে, আর এই আবহাওয়াতে সম্পূর্ণ আমরা টপ চেঞ্জ করতে পারি। অনেক বাগানি বন্ধুদের হয়তো প্রশ্ন থাকবে যে দিদি, টপ চেঞ্জ করতে গেলে কি এই শিকড় টিকড়গুলো কেটে বাদ দিতে হবে? একদমই না, আমরা এখন কোনো রকম প্রুনিংয়ের কাজ করছি না, জাস্ট টপ চেঞ্জ করছি। সেক্ষেত্রে আমরা টবের ড্রেন সিস্টেম ব্যবস্থা ভালো রেখে এই গাছটাকে প্রতিস্থাপন তৈরি করে নিয়েছি। এবার দেখো, এরকম অবস্থায় যদি হয় তাহলে উপরের এই মাটি অল্প একটু সরিয়ে দিয়ে তারপরে আমি বসাবো। তো আমি একটু সরিয়ে দিয়ে তারপর শেয়ার করছি। দেখো, এই গাছের জন্য আরও একটু বড় টব দিলে খুবই ভালো হতো। তো যাই হোক, আমি এখানে মাটি দিয়ে ভরিয়ে দেব, পরবর্তী সময়ে আবার টব চেঞ্জ করব। এখন আপাতত আমার কাছে এর থেকে বড় টব নেই। গাছে আমি ছায়াযুক্ত স্থানে রাখবো 2 দিনের জন্য, তারপরে রোদযুক্ত স্থানে সরাসরি দিয়ে দেব এবং প্রত্যেক দিন জল দেব। অন্যান্য গাছে যেমন খাবার দিই তেমন খাবার দেব, ব্যাস এইটুকু। এবার চলে আসা যাক গোলাপ গাছ। গোলাপ গাছের মেন সমস্যা হলো এরকম ড্রাই ব্যাগ হয়ে যাওয়া। এখানে লক্ষ্য করে দেখো, এই ড্রাই ব্যাগগুলো হয়ে যাক বা ডাল শুকনো হয়ে গেলে আমরা এইভাবে যদি রেখে দিই তাহলে কি সমস্যা হবে? আস্তে আস্তে এই নিচের দিকে চলে যাবে এবং পরবর্তী ডালও শুকনো হবে। এছাড়াও ওই ডালটা আস্তে আস্তে সম্পূর্ণ গোড়ার দিকে চলে আসবে এবং গাছটি নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এরকম কেটে দিতে হবে। যখনই দেখবে এরকম ডাল শুকনো হয়ে গেছে গোলাপ গাছে, তখন এরকম কেটে দেবে। এই দেখো, কেটে দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে। যদি ফাঙ্গিসাইড না থাকে সেক্ষেত্রে তোমরা হলুদ গুঁড়ো গুলে সেটি এই কাটা অংশে লাগিয়ে দেবে। এরকম ডাল দেখো অনেক হয়েছে, এই দেখো। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ টিপস হলো, গোলাপ গাছে যদি এরকম এলা ডাল বার হয়, অর্থাৎ এলা ডাল আমরা কি করে বুঝবো? যে
পাতাগুলো 7 পাতা হবে। এই দেখো, এই যে পাতা, এই গ্রোথ কিন্তু ভীষণ সুন্দর হয় আর 7 পাতা হয়। আর এই 7 পাতার ডাল থেকে কোনোদিনই ফুল আসে না, এবং এই যে মেন যে গ্রাফটিং ডালটা আমাদের নষ্ট করে দেবে যদি 7 পাতার ডালটা খুব ভালোভাবে গ্রো করে। সেক্ষেত্রে আমাদের এলা ডাল বা এই 7 পাতার ডাল বার হলেই আমাদের কেটে দিতে হবে। দেখো এই 7 পাতার ডাল কত সুন্দরভাবে বার হয়েছে। আমি যদি এই ডালকে রাখি তাহলে এই ডালগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং এই এলা ডাল চলে আসবে। এই গ্রাফটিং ডাল বাঁচিয়ে রাখতে গেলে আমাদের এই 7 পাতার ডালগুলোকে সবসময় কেটে দিতে হবে, আর এই ডাল থেকে কোনোদিনই ফুল আসবে না। তো এই গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে এবং এটি সবসময় গোলাপ গাছের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। আমার এইভাবে অনেক গোলাপ গাছ নষ্ট হয়ে গেছে। অনেক বাগানি বন্ধুরা আছে যে এই ডালগুলো খুব সুন্দর বার হয়েছে, তো আমি রেখে দেব, সেক্ষেত্রে কিন্তু গোলাপ গাছটি নষ্ট হয়ে যাবে, ফুল পাবে না, আর এই এলা ডালই বড় হয়ে যাবে। তো কেটে দিলাম। এখানে দেখো অনেকটা ড্রাই ব্যাগ হয়ে গেছে এই ডালটাও আমি কেটে দিলাম। অবশ্যই ফাঙ্গিসাইড লাগাতে ভুলবে না, নইলে এই ড্রাই ব্যাগের অংশ থেকে আবার ড্রাই ব্যাগ হয়ে এই গাছটি পুরো মরে যাবে। প্রচুর পরিমাণে মিলিবাগ এছাড়া পোকার উপদ্রবে আক্রমণ করে জবা গাছটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এরকম ডালগুলোকে পুরো কেটে দেবো, কেটে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, দিলে আর পর্যাপ্ত পরিমাণে কম্পোস্টযুক্ত সার দিলে এই গাছটি আবার আগের পর্যায়ে চলে আসবে। প্রচুর ডাল আছে, সম্পূর্ণ ডালগুলো কিন্তু নষ্ট হতে শুরু করে, বা একটি জবা গাছ যখন এরকম খারাপ হয়ে যাবে সেই পাশের গাছগুলোকেও এই ডাল থেকেই আক্রমণ করবে। সেক্ষেত্রে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হবে, যে গাছে পোকার উপদ্রব ঘটবে সেই গাছটি অন্য গাছের থেকে আলাদা করে দূরে সরিয়ে রাখবে, তাহলে দেখবে অন্য গাছগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই গাছের এই বললাম আমরা যদি এইভাবে কেটে দিই, এছাড়াও আমরা একটু কীটনাশক ব্যবহার করি, তাহলে এই ডালগুলো আবার আগের অবস্থায় চলে আসবে না। এই ডালগুলো দেখো, কীটনাশক ঘরে থাকা কীটনাশকও স্প্রে করতে পারো, যেটি জৈব কীটনাশক বাড়িতেই তৈরি করে নিতে পারো, নিয়ে সেটি ব্যবহার করতে পারো। চলো বাগানি বন্ধুরা, একটি লেবুও আজকে হারভেস্ট করব। তো বাগানি বন্ধুরা, এই কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস তোমাদের কাছে শেয়ার করলাম। এছাড়াও দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে জবা ফুল ফুটছে। আজকে দেখো কি সুন্দর কুঁড়ি এসছে, এগুলো ফুটবে ওই 8টা-9টার মধ্যে, কিন্তু খুব সুন্দরভাবে এগুলো বড় হয়ে যাবে। এখন যেহেতু সকাল, ওই জন্য আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবে। আর এরকম ধরনের ছোট ছোট টিপস নিয়ে আমি চলে আসব। যে সকল বাগানি বন্ধুরা ভাবছো বাগান করব, তো অবশ্যই করতে পারো। আর আমার ভিডিওগুলো যদি ফলো করো তাহলে আশা করছি তোমাদের কোনো রকম সমস্যা হবে না, সহজেই তোমরা বাগান করতে পারবে এবং খুব বেশি খরচও হবে না। ভালো থেকো।